আসসালামু আলাইকুম। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি স্বাভাবিক অবস্থা থেকে আরও 2 মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ প্রথম অবস্থায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এখানে যদি ধরা হয় যে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এ। তাহলে এখানে ইজিলি ধরে নেওয়া যায় যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। এখানে যেহেতু বাহুটা এ ধরা হয়েছে তাহলে √3/4 এ স্কোয়ার হবে এর ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার বর্গমিটার। এখন স্বাভাবিক অবস্থা থেকে যদি এখানে আরও 2 মিটার এটার বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়বে, অর্থাৎ প্রথম অবস্থায় বাহুর দৈর্ঘ্য ছিল এ এবং পরবর্তী অবস্থায় 2 মিটার বাড়ার ফলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চলে আসবে a+2। তাহলে এখানে লেখা যায় যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যদি a+2 মিটার হয় তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে √3/4 ফর্মুলা অনুযায়ী, যেহেতু এখানে বাহু স্কোয়ার তাহলে এখানে a+2 হোল স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে 2 মিটার বাড়ার ফলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ার ফলেই ক্ষেত্রফলটা বাড়বে হচ্ছে √6√3 বাড়বে হচ্ছে ক্ষেত্রফলটা। তাহলে 2 মিটার বাড়ার ফলে যে ক্ষেত্রফলটা চলে আসলো √3/4 a+2 হোল স্কোয়ার, এটা থেকে যদি আগের যেটা বাহুর দৈর্ঘ্য এই ধরা হয়েছিল সেটার ক্ষেত্রফলটা মাইনাস করে দেওয়া হয় তাহলে যে কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফল বাড়ছে সেটা বেরিয়ে আসে। তাহলে এখানে ইজিলি লেখা যায় যে প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার = 6√3। তাহলে এখানে √3/4 এখানে a+2 হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এখানে যেটা ছিল মাইনাস √3/4 a স্কোয়ার = 6√3। তাহলে এখানে তার পরবর্তী লাইনে √3/4 এখানে a স্কোয়ার 2 দুগুণে 4 আর a প্লাস 4 2কে স্কোয়ার করে দিলে 4 মাইনাস √3/4 a স্কোয়ার = 6√3। তাহলে এখানে √3/4 যদি কমন নেওয়া হয় দুটা থেকে, এখানেও √3/4 আছে, এখানেও আছে, কমন নেওয়া হলে এখানে থাকে হচ্ছে a স্কোয়ার + 4a a স্কোয়ার + 4a + 4 আর এখানে মাইনাস a স্কোয়ার = 6√3। তাহলে এখানে a স্কোয়ার আর a স্কোয়ার কাটা চলে যায়, থাকে 4a + 4। তাহলে এখানে 4a + 4টা লেখা হলো এবং √3/4টা ওই পাশে নেওয়া হলো। তাহলে এখানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, 4 উপর উঠে যাবে, √3টা নিচে নেমে যাবে। তাহলে এখানে 4a + 4 = এখানে √3 কাটা যায়, 4 6 24 থাকে। তাহলে এখানে 4এটা রেখে 4টা ওই পাশে মাইনাস আকারে নেওয়া যায়, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 20 এবং পরবর্তীতে এই পাশে রেখে যেহেতু 4টা এই পাশে গুণ আকারে আছে এটা এই পাশে ডিভাইড আকারে নেওয়া যায়, তাহলে এর ভ্যালু চলে আসে 5। তাহলে ত্রিভুজটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার।